সবাই আপনার অবস্থানকে ভালোবাসে। সবাই কি করে? আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি একটা অফিসে জব করেন, সরকারি হোক বেসরকারি হোক, 20 বছর 30 বছর আপনি চাকরি করেছেন। যতটুক সময় আপনি চাকরি করেছেন ততটুক সময় আপনাকে তারা মূল্যায়ন করবে। সরকারের একজন প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সচিবালয়, সচিবালয় থেকে মন্ত্রণালয়, মন্ত্রণালয় থেকে আপনার চেয়ারম্যান এবং কমিশনার, মেম্বার, মেয়র পর্যন্ত যারাই থাকুক না কেন, যতক্ষণ চেয়ারের সময়সীমা, আপনার সময়সীমা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনার স্থানকে যখন সেখান থেকে আপনি অবসর নেবেন, মানুষ এর পরে একটা সেকেন্ডের জন্য আপনাকে মানতে বাধ্য হবে না। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং মানুষ আপনার অবস্থানকে, মানুষ আপনার শক্তিশালী অবস্থানকে ভালোবাসে, মানুষ আপনার পাওয়ারকে ভালোবাসে, মানুষ আপনার টাকাকে ভালোবাসে, মানুষ আপনার ধন সম্পদকে ভালোবাসে। মানুষ আপনার সাথে যদি সম্পর্ক রাখতে চায় তাহলে সে নিজের উপকারের জন্য আপনার সাথে সম্পর্ক রাখছে। সুতরাং আপনি যখন রিটায়ার্ড হয়ে যাবেন, অবসরপ্রাপ্ত যখন হয়ে যাবেন, তার আগে আগে আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার আপনার সামাজিকতার যে মানুষগুলা রয়েছে সেগুলোর সাথে আপনার কিন্তু অনেক বোঝাপড়া রয়েছে যে আমি যদি অবসর হয়ে যাই, আমি যদি বেকার হয়ে যাই, আমি যদি গরিব হয়ে যাই, আমি যদি ফকির হয়ে যাই, আমি যদি মিসকিন হয়ে যাই, আমি যদি অনাথ হয়ে যাই, আমি যদি এতিম হয়ে যাই, তারা আমার সাথে কি ব্যবহার করবে? এখন তো আমি যার সাথে আমার বন্ধুত্ব, তার সাথে আমার ছায়ের টেবিল, আমার প্রতিদিন আড্ডা। যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে আমার সিআর বিয়েতে আড্ডা, যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে আমার নেভালে আড্ডা, যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে সিভিলসের মধ্যে আড্ডা, যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে সেন্ট মার্টিনে আড্ডা, যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে আমার কক্সবাজারের মধ্যে আড্ডা। যেই হোক না কেন, যেই রকম হোক না কেন, আপনার অবসর আসার আগে আগে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে কিন্তু আপনি পরীক্ষা করবেন। দেখবেন পরীক্ষার মধ্যে যে আপনার সাথে থাকার কথা সে থাকবে, আর যে থাকবে না সে বিদায় নিবে। কথা বলে ঠিক না ঠিক? পরীক্ষা কি অবসর হওয়ার আগে নিবেন না পরে নিবেন? আগে নিতে হবে, তাহলে আপনি কামিয়াব। না হলে আপনি দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আপনাকে জীবন যাপন করতে হবে। ওই মানুষ আপনার অবস্থান, মানুষ আপনার পাওয়ার, মানুষ আপনার ক্ষমতাকে ভালোবাসে, এটাই যদি মাথায় রাখেন। সুতরাং আরেকটা কথা বলে দিই, মানুষকে বেশি বিশ্বাস করবেন না। আবার মানুষকে বেশি বিশ্বাস করবেন না, তার চেয়ে বড় একটা বিপদ হচ্ছে পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে একটা মানুষকেও যদি বিশ্বাস না করেন, আপনি বিপদের মধ্যে সম্মুখীন হবেন। সুতরাং আপনি মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে, যাচাই বাছাই করতে হবে। তারপরে আপনি তাকে বন্ধু বানাবেন, তাকে আপনার পার্টনার বানাবেন, তাকে আপনার সাথী বানাবেন, তাকে আপনার বন্ধু বানাবেন, তাকে আপনার সহচর বানাবেন। সেখানে আপনার কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান, তখন দেখবেন আপনার পরিবার পরিজন থেকে শুরু করে বন্ধু মহলের কেউ আপনার সাথে থাকবে না। সুতরাং মানুষের সাথে বেশি বন্ধুত্ব করার আগে সীমা লঙ্ঘন করবেন না। একটা নির্দিষ্ট আকার আঁকবেন, সেই জায়গার মধ্যে উনি অবস্থান করবে, আপনি অবস্থান করবেন, মাঝখানে একটা ফাঁক থাকবে। আপনার কারো সাথে আপনি নিজের অজানা তথ্য কাউকে বলবেন না, নিজের গোপন তথ্য কাউকে বলবেন না, পরিবারের অশান্তি সমাজের কাউকে বলবেন না। এগুলা করে আজকে সমাজের মাঝে মানুষ আজকে দিশেহারা, পথহারা। এগুলা থেকে দূরে থাকবে। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এগুলার সাথে আপনার অনেক কথা কাটাকাটি হবে। আপনার সাথে তাদের সাথে মিল নাও থাকতে পারে, একসময় দেখবেন আবার মিলে যাবেন। সুতরাং কথা তো থেকে যাবে। সুতরাং নিজের একান্ত গোপন কথা, মানুষকে বেশি অন্ধভক্ত মনে করবেন না, মানুষকে বেশি ভালোবাসবেন না।